আমরা পুরো আসনের এই ইলেকশন সিস্টেম এবং রেজাল্ট নিয়ে আমরা মামলা করেছি। ইতিমধ্যে আদালত সমস্ত ব্যালট এবং রেজাল্ট শিট আদালতে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং পরবর্তীতে শুনানি হবে আশা করি ইনশাআল্লাহ। ঈদের আগে না হলে ঈদের পরপরই আদালত যখন খুলবে তখন শুনানি হওয়ার পরে আবার আশা করি আমরা পুনর্গণনার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সেই সময় দাঁড়িপাল্লার উপরে আর নিচে ধানের শীষ দিয়ে যে সমস্ত ব্যালট গুনে সব ধানের শীষ দিয়ে দিয়েছেন এগুলো সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা চেয়েছিলাম একটা চাঁদাবাজ মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা মাদক মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা অন্যায় মুক্ত সমাজ, আমরা চেয়েছিলাম একটা জালিমের সমস্ত জুলুম মুক্ত একটা সমাজ, আমরা চেয়েছিলাম একটা ইনসাফের পরিপূর্ণ সমাজ। কিন্তু সেই সমাজ ন্যায় ও ইনসাফের সমাজ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা এই সমাজ গঠনের কাজ থেকে আমরা হাল ছেড়ে দেই নাই, আমরা হাল ছাড়বো না। কারণ এই কাজের সূচনা করেছিলেন আদম আলাইহিস সালাম, এই কাজ শুরু করেছিলেন যুগে যুগে সকল নবী এবং রাসূল। এই কাজের পূর্ণতা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়তের মাধ্যম দিয়ে, এই দিন বিজয়ের মাধ্যম দিয়ে